আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। মহিষের মাংস ঝোল কিভাবে রান্না করতে হয়। এখানে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। এখানে আছে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনার গুঁড়া, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি সবই পরিমাণ মতো দিয়ে দিব। এখন দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এখন এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিক্স করে মাখাই নিব। মাখানো হয়ে গেছে, এবারে ফিরে যাব কিচেনে। চুলার উপর বসাই দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পর ফিরে আসব। 15 মিনিট পর ফিরে আসলাম। এবারে ঢাকনাটা খুলে নেব। মাংস থেকে পানি বের হয়ে গেছে, ভালোভাবে পানি দিয়ে মাংসটা কষাই নিব। কষানো হয়ে গেছে, দেখেন মাংস থেকে তেল বের হয়ে গেছে। এখন দিয়ে দিব 4টা গোটা রসুন, 4টা গোটা আলু দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আর একটু কষাই নিব। দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা পরে দিলে আদার ঘ্রাণটা মাংসের মধ্যে থাকলে খেতে ভালো লাগে। রসুন আর আলু দেওয়ার পরে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেছে, 30 মিনিট পর ফিরে আসব। ফিরে আসলাম, এবারে ঢাকনাটা খুলে নেব। ঢাকনা খুলে নেওয়া হয়ে গেছে, দেখেন মাংসটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। একটু ঝোলই রাখবো, কারণ সবসময় ভুনা মাংস খাওয়া হয়, সময়তে টাটকা মাংস ঝোল খাইলে অনেক ভালো লাগে। এবারে নামাই নিব। এবারে মাংসগুলো একটা পাত্রতে ঢেলে নিব। মোষের মাংসটা সব সময়ের জন্য মোটা মাংস ছোট করে কাটবেন, কারণ ছোট করে কাটলে মাংস খেলে দাঁতে ঢুকে না। মাংস যদি বড় বড় করে রাখা যায় তাহলে খেতে গেলে দাঁতের মধ্যে মাংস ঢুকে যায়। এই জন্য মোটা মাংস সবসময় ছোট করে কাটতে হয়। এভাবে মোষের মাংস ঝোল করে রান্না করে খেয়ে দেখবেন। গোটা রসুন, আলু গোটা গোটা দিয়ে রান্না করি, খিচুড়ি, পোলাও ভাত এগুলোর সাথে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।